يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد। এ মুসলমান কেবলমাত্র ধনীকে, সব মানুষ ফকির, সব ফকির, তাহলে আমরা দুর্বল, আমাদের নাই কার আছে? দুনিয়ার জীবনে আমাদের যে ধন সম্পদ, এটা দুনিয়ার একজনের আরেকজনের তুলনায় ওনার কম আছে, ওনার বেশি আছে, ওনার কম আছে, ওনার বেশি আছে। এটা হলো দুনিয়ার বিষয়, আপেক্ষিক, একজনের চাইতে আরেকজনের বেশি। কিন্তু আসলে সব মাখলুক হলো ফকির, দেনেওয়ালা ধনী একমাত্র। لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের বাড়ি গাড়ি দালান কোঠা, তাদের চলার স্টাইল ফিস্টাইল দেখে আপনি আপনার উম্মত যেন ধোঁকায় পড়ে না যান। মাতাউন কলিল, আমি আল্লাহ তাদেরকে সামান্য সম্পদ দিয়েছি। বলেন এবার কি দিয়েছেন? বেশি না কম? ওই জোরে কোন, কম না বেশি? বেশি দেন নাই। আল্লাহ বলেন মাতাউন কলিল, সামান্য সম্পদ দিয়েছি। মুফাসসিরিন কেরাম লেখেন, মানুষ হিসেবে ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী সকল মানুষের এই কম বেশি ভালো কাজও আছে। যে কোনো ধর্মের লোকেই হোক, মানুষ হিসেবে কিছু ভালো কাজও তারা করে। মুফাসসিরিন কেরাম লেখেন, যেহেতু ঈমান নাই, এই জন্য পরকালে কোনো বিনিময় নাই। এই জন্য রব্বে কারীম বলেন, আমি আল্লাহ ইনসাফের পরিপন্থী কাজ করতে পারি না। এই জন্য যেহেতু তারা কিছু ভালো কাজ করে, এই ভালো কাজের বিনিময় পরকালে দেব না, পাবেও না। এই জন্য দুনিয়ার জীবনে টাকা পয়সা একটু বাড়াইয়া দিয়া তাকে পুরস্কার দিয়ে শেষ করে ফেলি। মরার পরে ঈমান নাই যার, জান্নাত নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন। আমাদের রব কে? রব বলেছেন মানে কে বলেছেন? তোমাদের রব বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব কে? يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলেন, ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে বানাইছেন। কে বানাইছেন? আমাদেরকে। তোমাদের পূর্বপুরুষদেরকেও বানাইছেন। আমাদের আব্বা, আমাদের দাদা, পূর্বের মানুষগুলোকে কে বানিয়েছিলেন? আল্লাহ। আল্লাহ 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 কর, যিনি বানাইছেন সেই রবের ইবাদত কর। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে বিছানা বানাইছেন। ওয়াস সামাআ বিনাআ, আসমানকে ছাদ বানাইছেন, তার মানে থাকার জায়গা করে দিয়েছেন। বানাইছেনও আল্লাহ, থাকার জায়গাও দিয়েছেন। জমিনকে বানাইছেন বিছানা, ফ্লোর, আর আসমান, ওনারে জমিন বিছানা আর আসমান, ছাদে আর ফ্লোরের মাঝখানে কোনো যোগাযোগ নাই, কোন ফিলার। এই ছাদে আর এই ফ্লোরের সাথে যোগাযোগ আছে, ফিলার আছে। মাটির নিচ থেকে এটা উঠে, যত উপরেই যান ফিলার ছাড়া আপনি উপরে গিয়ে ছাদ দিতে পারবেন না। কথা বলেন, যোগাযোগ আছে না? তাইলে এখানে জমিন, জমিন আল্লাহ বিছাইছেন পানির উপরে। জমিন বিছাইছেন পানির উপরে, আসমান রাখছেন শূন্যে, কোন খুঁটি। আমরা নৌকার মধ্যে উঠলে সব মিলে যদি এক সাইডে যায় তো নৌকার এক সাইডে যদি সবাই একসাথে যায় তাহলে নৌকা ডুবে যাবে। তাহলে আমরা অনেক সময় যদি 2-4 জন মিলে কোনো কারণে নৌকায় নামাজ পড়তে হয়, নামাজে সেজদা দিতে গেলে ভয় লাগে।
কিন্তু আমার আল্লাহ জমিনকে এই পানির উপরে জমিনকে বিছাইছেন, যেই জমিনের উপরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ বিল্ডিং, 10 তলা 20 তলা 50 তলা 100 তলা 180 তলা ভবন পর্যন্ত এই পৃথিবীতে আছে, যেগুলো জমিনের উপরে দাঁড়িয়ে আছে, জমিনের উপরে দাঁড়িয়ে আছে, আর জমিন পানির উপরে আছে। ব্যবস্থাপনা কার? হ্যাঁ, বলতে বলতে কোনো দ্বিধা আছে নাকি? ব্যবস্থাপনা কার? তাহলে দেখেন এই জমিন আল্লাহ পানির উপরে রাখছেন, আর আসমান পিলার ছাড়া। রব্বে করিম সেজন্য 1500 বছর আগেই কোরআন নাজিল করে দুনিয়াতে অনাগত যত বিজ্ঞানী আসবে, যত যারা এখনো আসে নাই, এসেছে আরো যারা আসবে, সবাইকে আল্লাহ কয় খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এই দুনিয়ার বিজ্ঞানীরা, কারণ আমার নবীর উম্মতের ভিতরে যে এত বড় বড় বিজ্ঞানী জন্ম হবে, বিমান তৈরি করবে, কম্পিউটার তৈরি করবে, এরপরে স্যাটেলাইট তৈরি করবে, এই রকম বিজ্ঞানী যে আসবে, এটা কে? এই বিজ্ঞানীদেরকে কে পাঠাইবেন দুনিয়াতে? আল্লাহই তো পাঠাইবেন। 1500 বছর আগেই ওই বিজ্ঞানীদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ কয় খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদ তারাউনাহা। এত বড় আসমান খুঁটি ছাড়া, পিলার ছাড়া আমি আল্লাহ বানায় রাখলাম। এটা কি চোখে দেখিস না? বিমান উড়লে কো বিজ্ঞান বানাইছে, কম্পিউটার হইলে বিজ্ঞান বানাইছে, এই করলে বিজ্ঞান বানাইছে। রব্বে করিম কয় বিজ্ঞান তো বিল্ডিংও বানাইছে, কিন্তু মাটির নিচ থেকে শুরু, যত উপরে যা ততই রড সিমেন্ট লাগে। এত কিছু দেওয়ার পরেও ছাদ দিতে গেলে শত শত খুঁটি লাগাইতে হয়। আর আমি আল্লাহ এত বড় আসমান বানাইলাম, একটা খুঁটিও ব্যবহার করলাম না। বিজ্ঞানের থিওরি দেখে তাদের সামনে যদি কৃতজ্ঞ থাকতে হয়, তো আমি আল্লাহ আসমান দেখে আমার কুদরতি কদমে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকতে হয়। এই যে ছাত্ররা নারায়ে তাকবীর হইছে, পিছনে দেখবার মতো কিছু নাই, আওয়াজ শুনবা জবাব দেব। এখানে ঘুরে দেখার মতো কিছুই নাই, কে নারায়ে তাকবীর বলছে। এখানে এই কাজ করার সময় নেই, একটা সেকেন্ড সময় নষ্ট করা যাবে না, কারণ আমি বয়ানের ভিতরে এই দিক থেকে যথেষ্ট কেয়ারফুল। সবার অবগতির জন্য বলছি, দোয়ার জন্য বলছি। বয়ানের ভিতরে আমি আধা কাপ চাও খাই না, আমি সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে চাই। কাজেই একবার তাকবীর হবে, আর সবাই যদি মাথা ঘুরে ওই দিকে তাকানো হয়, তো এই মাথা ঘুরে আবার জায়গায় এসে মনোযোগ ঠিক হইতে হইতে আবার নতুন করে স্টার্ট করতে হবে। এটা করা যাবে না। আমি ছোট যারা ছাত্র তাদেরকে বলছি, একেবারেই সোজা আমার দিক। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। তো বিজ্ঞানের আবিষ্কার দেখে যদি কয় বিজ্ঞান আমাদের উপরে, বিজ্ঞানের অনেক অবদান, বিজ্ঞান আমাদের উপরে এই করেছে ওই করেছে, তাহলে এই যদি হয়, তাহলে আমার আল্লাহর আসমান দেখে তো আমরা যে একবার সেজদায় করবো কিয়ামতের আগে তো মাথা উঠানোরই সুযোগ। যাই হোক, আসুন, বলছিলাম বানাইছেন আল্লাহ, থাকার জায়গা দিয়েছেন আল্লাহ, খানির ব্যবস্থা করেন কে? সন্দেহ আছে? হ্যাঁ, আল্লাহ কো আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ নাজিল করি, জমিনকে উর্বর করি। যেই জমিনের বৈশিষ্ট্য হলো যে কোনো জিনিস পাইলি খায় আল্লাহ। জমিনের বৈশিষ্ট্য যে কোনো জিনিস দিবে, খাওয়ার চেষ্টা করবে, খেয়ে ফেলবে, না হইলে খাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি আর আপনি যেই বীজ মাটির ভিতরে ফেলাই, মাটির নিচে রাখি, অথবা মাটির উপরে ফেলে দেই, ধান ছিটাইয়া দেই, আলু মাটির নিচে দেই, আরো অন্যান্য জিনিস, লাউয়ের বিচি, উরির বিচি মাটির নিচে দেই, কিন্তু মাটি খায় না। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আল্লাহ ওই জমিনের ভিতরে এই বিচিটা থেকে আবার চারা গজায় দেয়, যেটা বড় হয় এখান থেকে আবার এই 1 2টা 2 4টা উরির বিচি মাটির নিচে দিলে এখান থেকে যে গাছ হয়, এখানে শত শত হাজার হাজার উরি হয়। হ্যাঁ, উরি একেবারে সিলেটি ভাষায় বললাম আর কি, তাই না? সিন সিন। তো দেখেন এই কদু, এই লাউ, এইভাবে করে আল্লাহ আমার আপনার রিজিকের ব্যবস্থা করেছেন। কে করেন? ব্যবস্থাপনাটা কার? তাহলে বানাইলেন আল্লাহ, বানাইলেন আল্লাহ, থাকার জায়গা করে দিলেন আল্লাহ, খানির ব্যবস্থাও করলেন আল্লাহ, গোলামি চলবে কার? আল্লাহ কো বান্দা তুই হইবার ক্ষমতাও নাই, তুই যে নিজে নিজে হবে এই ক্ষমতাও নাই, আসমান জমিন বানাইবার ক্ষমতা তোর নাই। মাটির নিচে লাউয়ের বিচি দিলে মাটি খেয়ে ফেলার কথা, এখান থেকে চারা গজানোর মতো ক্ষমতা বান্দা তোর নাই, এটা আমার ক্ষমতা। তো আমি আমার ক্ষমতায় তোরে বানাইলাম, সুন্দর করে বানাইলাম, থাকবার জায়গা আমার ক্ষমতা বলে দিলাম, আমার ক্ষমতা দিয়ে তোর জন্য ফসল ফলাইয়া রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। বান্দা তোর কাজ হলো তুই তোর অসহায়ত্ব প্রকাশ করে আমার সামনে মাথা নত করবে, আমার সামনে হাত তুলে
করবে, বলবে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা তোমার। যদি বান্দা এমন করে করতে পারিস, তাহলে সমুদ্রের মাছ তোর কথা শুনবে, পানি তোর কথা শুনবে, জঙ্গলের বাঘ তোর কথা শুনবে, বিষাক্ত সাপ তোর কথা শুনবে, এমনকি চলমান বাতাস তোর কথা শুনতে শুনবে। হযরত ওমর বলছিলেন ইয়া সারিয়াতু আল জাবাল। আমার ঘটনা বলা উদ্দেশ্য, ঘড়ির কাঁটা আমার সবসময় আগে থাকে, আমি এটা ওভারটেক করতে পারি না। সবসময় ঘড়ির কাঁটা আমাকে ওভারটেক করে, আমি কোনো সময় পারি না। সেই জন্য আমি লম্বা করে বলবো না। হযরত ওমর মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলেছিলেন ইয়া সারিয়াতু আল জাবাল। আওয়াজ চলে গেছে 1000 মাইল দূর, 1000 মাইল দূরে। নদীর নামে চিঠি লিখলেন, ওই নীলনা, তুই যদি আল্লাহর হুকুমে চলস, তাহলে আমার চিঠি পাওয়ার পরে যেন তোর মধ্যে পানি আসে। আর তুই নদী যদি আল্লাহর হুকুম মানস না, তাহলে তোর মতো নাফরমান নদীর পানিও আমার দরকার নেই। চিঠির ভাষাটা খুব নরম। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে বলছিলাম যে সব ক্ষমতার একমাত্র মালিক আমাদের আসলে কিছুই নেই। নাই যে এটা আল্লাহ জানেন না। এত দেরি হইল কেন উত্তর দিতে? আমরা যে কোনো নাই এটা কি আল্লাহ জানেন না? এই জন্য রব বলেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেন উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা বান্দি, আমার কাছে চা, আমার কাছে চা, আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। তোর প্রয়োজনের কথাগুলো আমাকে বল, আমি আল্লাহ প্রয়োজন পুরা করে দেব। আমি প্রয়োজন পুরা করতে সময়ও লাগে না, কাহারও দরকারও হয় না। কথা কয় না, কথা কয় না। কোনো মিটিং করা লাগে না, কারো পারমিশন নেওয়া লাগে না। আমি বললেই হয়, আমি ইচ্ছা করলেই হয়, মুখেও বলা লাগে না। আল্লাহ আল্লাহ মুখে বলা লাগে না, আমাদেরকে বোঝানোর জন্য বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু ফায়াকুন। না ফায়াকুন না, কুন আর ফায়াকুন তো এক জিনিসের না। এটাও তো অনেকে বুঝে না, মাশাআল্লাহ, সারা দেশে বাস করে বেড়া। তো যাক, আল্লাহ যদি কোনো কিছু করতে চান, তখন আল্লাহ বলেন কুন, হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম লিখেন, আসলে এটা আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে যে আল্লাহ কিছু করতে চাইলে আল্লাহ শুধু বলেন হয়ে যাও। যেমন আমরা বলি এটা কর, এটা হইতে হবে, এটা আমরা যেমনি বুঝি বোঝানোর জন্য। না হইলে আল্লাহ কোনেরও মুখাপেক্ষী না, আল্লাহ কোন বলারও মুখাপেক্ষী না। আল্লাহ ইচ্ছা করলেই হয়ে যায়। এখানে বলার কোনো দরকার পড়ে না, বলাটা হলো আমাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র। ও মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে কারো পরামর্শও লাগে না, কাউকে বলতেও হয় না। আল্লাহ ইচ্ছা করলেই। আল্লাহ বলেন আমাকে ডাকো। দোয়া শব্দের অর্থ কি? ডাকা, আহ্বান করা। পরিভাষায় নিজের অক্ষমতা, দুর্বলতা, অপারগতা প্রকাশ করে আল্লাহর কাছে বিনয়ের সাথে কোনো কিছু চাওয়ার নাম। নিজের অক্ষমতা প্রকাশ করতে হবে, দুর্বলতার কথা স্বীকার করতে হবে, আমি পারি না এটা বলতে হবে, আল্লাহর কাছে বিনয়ের সাথে চাইতে হবে। চাওয়ার ভিতরেও আবার মনোযোগ সহকারে চাইতে হবে। আল্লাহ মনে চাইলে এরকম না, এরকম না। বুখারী শরীফে এরকম একটা লিয়াজিমিল মাসআলা, মানে আল্লাহর কাছে চাইলে চাওয়াটা পাকাপোক্তভাবে চাইতে হবে, কারণ আল্লাহকে বাধ্য করার মতো ক্ষমতা কাহারও নাই। আল্লাহর ইচ্ছা হইলেই দেবে, না হইলে কেউ দিতে করাইতে পারবে না। কাজেই আপনি বলতে হবে যে আল্লাহ আমার প্রয়োজন, তুমি প্রয়োজনটা দয়া করে পুরা করে দাও। এখানে অন্য আর কোনো কিছুর সুযোগ নাই। নিজের অক্ষমতার অপারগতা প্রকাশ করে বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহকে বান্দা তুই দুর্বল ঠিক আছিস, কিন্তু কানেকশনটা তো লাগাই দিছ আমি সবল সাথে, নে তোর কাজটা আমি করে দিই। কে করে দেন? নদী কি হযরত ওমরের না হযরত ওমরের বাপে? কয় না রে, নদীটা কি আসলে হযরত ওমরের না ওমরের বাপের? আল্লাহ তো হযরত ওমর দি কয় এই আমার সিটি পাওয়ার পরে যদি তোর মধ্যে জোয়ার আসে, আল্লাহর হুকুম মানলে আসবে, আর যদি তুই আল্লাহর হুকুম মানিস না, তোর মতো নাফরমান নদীর কোনো পানির কোনো দরকার। হযরত ওমর চিঠি লিখছেন আরশে আজিমের মালিক, ওই নদী এটা ওমরের জবান না, এটা আমি আল্লাহর কুদরতি জবান। উলামায়ে কেরাম এখানে আছেন, বুখারী শরীফের হাদিসে আছে বান্দা যখন নফল আমল করতে থাকে তখন আল্লাহ তাকে মহব্বত করতে থাকেন।
মহব্বতের পরিমাণ বাড়তে থাকে, বাড়তে 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 এক পর্যায়ে আল্লাহ গো বান্দা এখন আর তোর হাত তোর হাত না, এটা আমি আল্লাহর কুদরতি হাত। তোর জবান না, এটা আমি আল্লাহর কুদরতি জবান। তোর কদম, এটা তোর কদম না, এটা আমি আল্লাহর কুদরতি কদম। এই জন্য আমরা লক্ষ্য করলে দেখতে পাইব জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কাইলুলার সময় জোহরের নামাজের পরে একটু আরাম করবেন, এমন সময়ে তার খাস খাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বা তাকে ডাকলেন, ডেকে কইরে মুহাম্মদ তোর কি মনে চায় রে এই মুহূর্তে কাবা ঘরের সামনে গিয়ে একটু নামাজ পড়ব? সুবহানাল্লাহ। তোর কাবা ঘরের সামনে গিয়ে নামাজ পড়ব হযরত কোন কি? অবশ্যই মনে চায়। আপনাদেরকে জিজ্ঞেস করি কাবা ঘরের সামনে গিয়ে একটু নামাজ পড়তে মনে চায়? সবার চায় না, এইজন্য সবাই বলেন ওইখানে গেলে ওইখানের অনুভূতি এটা এখানে বোঝানো সম্ভব না। ওইখানে গেলেই বুঝে আসবে, এখানে বলা যাবে কিন্তু আসলে অনুভব করানো যাবে না। অনুভূতি ওইখানে গেলেই ওইখানে একটা জাগে, এখানে সম্ভব না। এই জন্য আমাদের হুজুরে জিজ্ঞাসিল, একবার আম কিনতে গেছে, গিয়ে দেখে আরেক লোক আম কিনে খাইতেছে, তো জিগা আম টেঙ্গা না মিঠা? এবার মুখের বেঞ্চি দেখলে বলতে পারো না। আমার মুখের বেঞ্চি দেখলে বলতে পারো না আম টেঙ্গা না মিঠা? এটা যেমন বোঝা ওই খায়া বুঝতে হয়, ঠিক তেমনি ভাবে কাবা ঘরের সামনে গেলে কি মজা এটা গিয়েই বুঝতে হয়। এটা বাংলাদেশ থেকে কাবা চত্বরের জিনিস, মাতাফে বসার মজা, কাবা দেখার মজা, এটা এখান থেকে বোঝানো যাবে। মুহাম্মদ ইবনে আলী হাব্বা এখন এই মুহূর্তে তোর মনে চায় কাবা ঘরের সামনে গিয়ে নামাজ পড়তে? জি হযরত মনে চায়। ওযু করে রেডি হোক। কবি রেডি হইলাম, হযরত নিজেও রেডি হইলেন, এবার উঠলেন, দাঁড়াইলেন, আমাকে পিছনে দাঁড় করাইলেন, বললেন আমার গায়ে হাত দিয়ে, দিলাম, ধরছি। চোখ বন্ধ করলাম। আমি আবার নির্দেশ না দেওয়া পর্যন্ত চোখ খুলতে পারবে না? ঠিক আছে খুলতে পারবো না। খুললাম না। তিনি বলেন 14টা কদম দেওয়ার পরে বললেন চোখ খোল। খোলার পরে দেখলাম উস্তাদ শাগরেদ দুজন কাবার সামনে হাজির হয়েছে। এটা দুনিয়ার কোন বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে যদি মাপতে যান, বিশ্লেষণ করতে যান, ধরা পড়বে না, এটা মাপতেও পারবেন না। এই জন্য আমাদের অনেকে বিভ্রান্ত হন আর বলেন এটা কেমনে, এটা কেমনে, এটা মালিক রে জিগান, উনি যেমনে করছেন হেমনে। সবকিছুর কেমনে হয় না। আমি হুজুরের চোখ দেখতেছি, হুজুরের চোখ দেখতেছি, আমি যে দেখতেছি, আমার দেখা তো ঠিক আছে দেখতেছি, কিন্তু একজন চক্ষু বিশেষজ্ঞ উনি যদি চোখের দিকে তাকান তাহলে উনার দেখা আর আমার দেখা জীবনেও এক হবে না। নাকি এটাও বুঝাইতে পারলাম না? আমিও আমার চোখ দিয়ে ওনার চোখটি দেখতেছি, আর একজন বিশেষজ্ঞ চক্ষু ডাক্তার উনিও চোখ দেখবে, উনি চোখে দেখেই তাকায় এই বলবে আপনার চোখে সমস্যা আছে যদি থাকে। কিন্তু আমি দেখবো কিছুই নাই, চোখটা ভালো, ওই যে মাঝখানে কালো, সাইডে দেয় এরকম এরকম এরকম, কিন্তু তাহলে বোঝা গেল আমার চোখ দিয়ে আমি দেখি, চোখের ডাক্তারও ওনার চোখ দেখে, তাহলে দুই দলের দেখা যেমন এক হতে পারে না। আমরা সাধারণ মানুষ আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে যা করতে পারে এটা আমরা সাধারণ চোখ দিয়ে তা দেখতেও পারবো না, বুঝতেও পারবো না। যাই হোক, আসুন, আমার কথা বলার উদ্দেশ্য ছিল মানে আরো শর্ট করে সামনে আগানো, কিন্তু কথা এখানেই যেন একটু বড় হয়ে গেছে, এই জন্য একেবারে সহজ করে আরো সামনে আগাইতে চাই সোজা পথে। মুহতারাম হাজরিন, তাহলে আসুন, আমাদের আসলে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। তো আমরা যেহেতু আমাদের কাছে কিছু নাই, তাহলে কিছু তো লাগবে, তো সংগ্রহ করবো কোত্থেকে? এই জন্য রব আমার কাছে চাপ, আমার কাছে চাপ। এবারে আসেন দোয়া করব আমরা একমাত্র কার কাছে? একমাত্র কেন? আর কারো কাছে কেন চাওয়া যাবে না? এইগুলো আমরা খুব সহজে বুঝে নেব। আমি 4টা কথা বলবো এবং এই 4টা কথার ভিতর দিয়ে আমার আলোচনাও শেষ হবে। তবে এই 4টা কথা খুবই সংক্ষেপেই বলতে হবে, বড় করে বলা যাবে না। কেন আমরা আল্লাহর কাছে দোয়া করব আর কারো কাছে দোয়া করতে পারবো না? খুব খেয়াল করে শুনবেন। দোয়া আপনি এমন সত্তার কাছেই করতে পারবেন, মানে যার কাছে আপনি দোয়া করবেন, যার কাছে আপনি চাইবেন, তার মধ্যে কিছু গুণ, কিছু কোয়ালিটি থাকতে হবে। 1 নাম্বার গুণ, একেবারে আমার চোখের দিকে তাকায় শুনেন, যার কাছে চাইবেন, যার কাছে দোয়া করবেন, তার 1 নাম্বার গুণ হওয়া লাগবে আল হাইয়ু, তিনি চিরঞ্জীব হওয়া লাগবে, তিনি কখনোই মরতে পারবেন না। বলেন বলেন বলেন, কি হওয়া লাগবে? আল হাইয়ু, আল হাইয়ু, আল্লাহু লা ইলাহা ইল্লা
কাইয়্যুম। বলেন আল্লাহ কখন মারা যাবেন? তো জোরে বলেন আল্লাহ কখন মরবেন? এমন অতীত নাই যখন আল্লাহ ছিলেন না, এমন ভবিষ্যৎ হবে না যে আল্লাহ থাকবেন না। আল্লাহ ছিলেন, আছেন এবং ছিলেনও, আছেনও, থাকবেনও। তিনি কে? তিনি কে? ভালো করে বলেন। যার কাছে আপনি চাইবেন, দোয়া করবেন, তার এক নাম্বার কোয়ালিটি হওয়া লাগবে আল হাইয়্যু। তিনি চিরঞ্জীব হওয়া লাগবে, তিনি কখনোই মরতে পারবেন না। হে মুসলমান, যদি এমন সত্তার কাছেই চাইতে হয় যার কোয়ালিটি তিনি চিরঞ্জীব, তিনি কখনোই মরবেন না, তাহলে দুর্গার কাছেও চাওয়া যায় না, দরগায় গিয়েও কিছু চাওয়া যাবে না। তাহলে দুর্গার কাছেও চাওয়া যাবে না, দরগায় গিয়েও চাওয়া যাবে না। ব্যাখ্যা করার সুযোগ কম, কারণ দুর্গা কখনোই জিন্দা না, জিন্দা হবেও না। আমওয়াতুন গায়রু আহইয়া। আল্লাহ কয় সবগুলো মুর্দা, একটাও জিন্দা না। যদি জিন্দা হইতই তাহলে 8-9 দিন 10 দিন পূজা করে নদীতে নিয়ে এইভাবে বাইরেয়া ভাঙ্গা ডুবাইতে পারতো না? অন্তত একবার হইলেও বলতো এতদিন না আমার পূজা করলে, এখন আমারে মারিস কেন? তাহলে সবল না দুর্বল? আস্তে কথা, সবল না দুর্বল? আমি বলছি না রাগ আমার উপরে করেন না। কোরআনে যদি থাকে আমি দেখাই দেই, আর রাগ করলে সেখানে করেন, আমার উপরে রাগ করেন না। আর এখানে যদি রাগ করা লাগে তো রাগ করার আগে নমরুদের কথাটা একটু মনে করে লইেন। নমরুদ রাগ করে কইছিল ইব্রাহিম তোমার খোদারে মেরে নেবো, আল্লাহকে আমারে মারবে, তো রাগ একটু দেখাই দেই। এমন ব্যবস্থা করছেন, এখন জুতার বাড়ি ছাড়া আছেন, আর কোন হালুয়া রুটি নসিবে নাই। কি আছে কোন না কি এর বাড়ি? يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আমাকে বাদ দিয়ে যত দেবদেবীর পূজা করা হয় সবগুলোকে যদি বলা হয় একটা মাসি বানাও, মাসি বানাইতে পারবে না, কখনোই পারবে না। যদি বলা হয় মাসি তোমার সামনের খাবারটা যে হাইজেক করে নিয়ে যেতে গেছে, বুঝেন না? পূজারীরা মূর্তির সামনে নিয়ে খাবার দেয়, এটা কি মাসি খা? তো এতগুলো হাত থাকার পরেও একবার একটু সরাইতে পারে না, আমার খালি খাস কেন? আল্লাহ কা যাউফাত তালিব, যারা পূজারী এরাও দুর্বল, ওয়াল মাতলুব, যার কাছে চাওয়া হয়, যার পূজা করা হয় সেও দুর্বল। আল্লাহ শুধু বলেন নাই মূর্তি দুর্বল, মূর্তি পূজারী যারা তারাও দুর্বল। আমার আল্লাহ হইছে না? আমার আপনার আল্লাহ এই মিয়া দুনিয়ার জীবনে মালিক যদি সব হয়, মালিকের কর্মচারীরা ভাবার বেশি হয়। বাবারে বাবা, বড় মহাজনের ঘরে যদি কেউ চাকরি করে এও বাজারে হাঁটে একটু। তাহলে আমাদের আল্লাহ সবল, তাহলে আমরা সেই আল্লাহর গোলামেরা মাখলুকের সামনে দুর্বল হতে পারি না। আমরা খালিকের সামনে দুর্বল, মাখলুকের সামনে সবল। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ কয় হেরাও দুর্বল, এটাও দুর্বল। এই জন্যে কোরআনে আছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ কয় এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর ওয়াকুদুহা الناس ওয়াল মানুষ আর, তো মানুষ না গুনাহ করছে, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, বিভিন্ন খারাপ কাজ করছে, পাথরের কি দোষ? পাথর জাহান্নামে হবে। কি কোন পাথরের কোনো দোষ আছে নি?
পাথর তো কোনো দোষ নাই, পাথরের কি অপরাধ, সে কেন জাহান্নামে যাবে? মুফাসসিরিনে কেরাম এক জবাব দিয়েছেন এই বলে যে পাথর দিয়েই মূর্তি বানায়, পাথর খোদাই করে মূর্তি বানায়া এই মূর্তির সামনে গিয়ে মাথা নত করে। আল্লাহ কিয়ামতের দিন এই পূজারীদের সামনে এই পাথরগুলোকে জাহান্নামে নিক্ষেপ করে করে এই পূজারীদেরকে বলবেন, তোরার খোদা ওই দুজখে যা, তোরার খোদা ওই, তোরা কই যাবে গাড়ি ঠিক করে লা। হ্যাঁ, যেই খোদার পূজা করতে সেই খোদাই কোথায় যায়? জাহান্নামে যায়, জাহান্নামে যায়। কাজেই তোদের অবস্থা কি হবে, তোদের অবস্থা কি হবে, এটা বোঝানোর জন্য, দেখানোর জন্য আল্লাহ পাথরগুলোকে জাহান্নামে নিক্ষেপ করবে, যাতে করে ওই পূজারীরা বুঝতে পারে হায় হায়, যেই খোদার সামনে গিয়ে মাথা নত করলাম স্বয়ং খোদাই তো দুজখে যায়, বাঁচাইবে কে? বাঁচানোর কেউ থাকবে না, বাঁচানোর কেউ থাকবে না, বাঁচানোর কেউ থাকবে না। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, তাহলে আসুন বলছিলাম যে আমরা এই সত্তার কাছেই চাইবো, যেই সত্তা চিরঞ্জীব, কখনোই মরবে না, কখনোই মরতে পারেন না। অতএব দুর্গার কাছেও চাওয়া যাবে না, দরগায় গিয়েও কিছু চাওয়া যাবে না, কারণ দরগার তিনিও জিন্দা না, তিনিও জিন্দা না, না না। তাহলে দরগায়ও চাওয়া যাবে না, দুর্গায়ও চাওয়া যাবে না, চাইতে হবে একমাত্র, একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আল্লাহ তাই বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি, আমাকে ডাক, আর আমাকে ডাকলে আমি তোর ডাকে কি করব? সাড়া দেব। মুহতারাম হাজরিন, তাহলে এক নাম্বার ওই সত্তার কাছে চাইবো যেই সত্তার মধ্যে প্রথম গুণ আছে, তিনি চিরঞ্জীব। তিনি কে? তিনি কে? এক। দুই নাম্বার হলো শুধু চিরঞ্জীব হইলেই হবে না, যার কাছে চাইবো তাকে ধনী হওয়া লাগবে, কারণ দিবার মতো ক্ষমতা যদি না থাকে তো ছায়া লাভ কি? হ্যাঁ, দেওয়ার মতো ক্ষমতাই যদি ওনার না থাকে তাহলে চায়া লাভ কি হবে? এই জন্য দুই নাম্বার কোয়ালিটি লাগবে, আল গানিয়্যু, তাকে ধনী হওয়া লাগবে। এবার একটু আওয়াজ করে বলেন, একমাত্র ধনী কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। হে মুসলমান, কেবলমাত্র ধনীকে, সব মানুষ ফকির, সব ফকির, তাহলে আমরা দুর্বল, আমাদের নাই কার আছে? হে মুসলমান, দুনিয়ার জীবনে আমাদের যে ধন সম্পদ, এটা দুনিয়ার একজনের আরেকজনের তুলনায় ওনার কম আছে, ওনার বেশি আছে, ওনার কম আছে, ওনার বেশি আছে। এটা হলো দুনিয়ার বিষয়, আপেক্ষিক, একজনের চাইতে আরেকজনের বেশি। কিন্তু আসলে সব মাখলুক হলো ফকির, দেনেওয়ালা ধনী একমাত্র। তাহলে দুই নম্বর কোয়ালিটি কি হওয়া লাগবে? এক নাম্বার আল হাইয়্যু, চিরঞ্জীব হওয়া লাগবে। দুই নাম্বার আল গানিয়্যু, ধনী হওয়া লাগবে। তো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ধনী চাইতে হবে। নাম্বার তিন, শুধু ধনী হইলেই হবে না, দেওয়ার অভ্যাস থাকতে হবে। কথা বলে, আমাদের দেশে অনেক ধনী মানুষ আছে, বুম মারলেও 5 টাকা পকেটে আছে না? তো এরকম লোকের হাতে ধন থাকলে লাভ হবে কি? তো এমন সত্তার কাছে চাইতে হবে যার আছেও দেন, আস-সাখিয়্যু, সাখী হওয়া লাগবে, দানবীর। আমার আল্লাহর চাইতে বড় দানবীর আর কেউ হতে পারেন? আমার আল্লাহ চাইলেই দেন, শুধু এমন না, না চাইলেও দেন। আমরা তো কিছু আল্লাহর কাছে চাই, যারা ইহুদি খ্রিস্টান তারা কি আল্লাহর কাছে চায় আল্লাহ খেত ফসল ভালো করে দিও, গাছে ফল ভালো করে দিও, এটা দিও, ওটা দিও। দেখা যায় আমরা ছায়া যা ভাই, মাঝে মাঝে খেয়াল করলে দেখা যায় হেরা না ছায়া আরো। এই জন্য আমরা দেশে কিছু কিছু পাক্কা ইমানদার মুসলমান, আমাদের দেশে কিছু পাক্কা ইমানদার মুসলমান গিয়ে ওই ইমাম সাহেব, আমরা তো সর্বত হইলেও মসজিদ সারা বছর না আসলেও অন্তত সবে বরাতে হইলেও তো ঈদের নামাজ তো পড়ি, মাঝে মাঝে জুমার নামাজও পড়ি, মানে আল্লাহরে কিছু হইলেও ডাকি। আমেরিকার মানুষ, ইংল্যান্ডের মানুষ, চায়নার মানুষ, জাপানের মানুষ
তারা কি আল্লাহরে ডাকে? আল্লাহ এত সম্পদ দিয়ে রাখছে, আমরা না। কথা বুঝেন নাই যে বলছিলাম, আমরা চাইলেও যেমন পাই আল্লাহ দেন, যারা চায় না তারারও আল্লাহ বরঞ্চ কোন কোন ক্ষেত্রে কম না বেশি দেয়। এখানে আপনারা কেন বেশি দেয়, বেশিটা কি কদ্দুর, এই এত বিশ্লেষণে না গিয়া একেবারে ছোট্ট একটা উদাহরণ দিয়ে লইলে সহজে বুঝি লাইবেন, তাহলে আর আমার কষ্ট করতে হবে না। আপনাদের এইদিকে গাভী আছে নি? গাভী যদি কি করেন আপনারা সিলেটি ভাষায়? গায়। আচ্ছা, আর বিপরীতটারে কি কর? বলো তো অপারেশনের পরে কর। অপারেশনের পরে গিয়া বলদ, এর আগে বলদ কর না, এর আগে কর দেখা বিশাল। এই সার খুব কম কোন আপনারা, আপনারা দেখা কোন বিশাল কোন, মাঝে মাঝে বিশালের লড়াই লাগান। জি মুহতারাম হাজিরিন, তো এক লোক এই সার, এটা তো আমাদের জাতীয় ভাষা, সারা দেশে চলে। আর আপনারা যেটা বলছেন দেখা বা বিশাল, এটা এই নামে বহু নাম আছে। সিলেটে এটার নাম দেখা, আমরা ব্রাহ্মণবাড়িয়া কিছু অঞ্চলে এটার দেখা, আপনারা এটার কোন বিশাল। ব্রাহ্মণবাড়িয়ার পরে কুমিল্লার দিকে গেলে এটার নাম বেরেশ, চট্টগ্রাম গেলে এটার নাম বিরিশ। বুঝছেন নি সাবক? তো অনেক নাম। তো ষাঁড়ও ভালো, গাভীও ভালো। গাভীর গলার মধ্যে রশি 10 হাত লম্বা আর একটা রশি লাগাইয়া মাথার মধ্যে একটা খুঁটা দিয়া এক জায়গায় এই গাভী ওদ্দুরের ভিতরে ঘুরে ঘুরে খায়। আর ষাঁড় যেটা, এটার গলার মধ্যে কোনো রশি ফ্রি, বুঝছেন না? একেবারে ফ্রি ছেড়ে দিছে। তো সারা মাঠের যেখানে ভালো ভালোটা আছে, উন্নত মানের খাবার আছে, এটা খাইয়া অল্প দিনেই সার খুব তাজা হয়েছে। আর গাভী তো ওদ্দুরের ভিতরেই খায়। এই জন্য একদিন সার বিকাল বেলা বাড়িতে ফিরবার সময়ে গাভীর কাছে গিয়ে কানে কানে কয়, হে গাভী, তুই তো প্রতি বছর মালিক একটা করে বাচ্চা দিস, 4-5 লিটার 6 লিটার করে প্রতিদিন দুধ দিস, কিন্তু মালিক তো তোরে বেশি পছন্দ করে। কইটা কেমনে বুঝলাম? কই যে বাড়ির খান্দার তোরে কোড়া দিয়া রাখে, উদ্দূরের ভিতরে তুই ঘুরে ঘুরে খাস, এর বেশি আর খাইতে পারিস না, তো সীমানা আছে। আর আমারে ফ্রি ছেড়ে দিয়ে রাখছে, দেখোস না পুরা মাঠ খাইয়া অল্প দিনে কি তাজা। এখন গাভী আস্তে করে, মহিলা তো দুর্বল, আস্তে করে উত্তর দে, এত বেশি বুঝছো ওখানে মালিকে আসলে আমারই বেশি পছন্দ করে, বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। কেন বেশি ভালোবাসে বলেই আমাকে হাওইরা ছাড়ছে না, এমন একটা জায়গার মধ্যে রাখছে যেখান থেকে মালিক চাইলে জানালার ফাঁক দিয়ে তাকায় তাকায় আমারে দেখতে পারে। আরে জানি না আর কেমনে কইলাম এটা বুঝবেন। ইহুদি খ্রিস্টান দুনিয়ার সব কাফের বেঈমানদের জন্য সব ওপেন, কারণ এদের হালাল হারামের কোনো বিধান। এই জন্যে যেখানে মনে চায় এখানেই মুখ লাগা, এটা কোনো মানুষের জীবন যাপন না, গরুর জীবন। আর আল্লাহ ইমানদারদেরকে কয়, তুই ফিরি চলতে পারবে না, তোর ক্ষেত্রে আমার কিছু বিধি নিষেধ আছে, খোটা আছে, তুই মসজিদে যা, এখানে গিয়ে নামাজ পড়বে, মাঠে ময়দানে আমার সীমানার ভিতরে থেকে কামাই রোজগার করবে। আমি আল্লাহ যেন তোরে মাঝে মাঝে রহমতের দৃষ্টিতে তাকাইলে মসজিদের ভিতরে দেখতে পাই। তো আমারে মালিক বেশি পছন্দ করে, এই জন্য আমারে বেশি দূর যাইতে দেয় না, আর আমারে অনেক দিন রাখবে, আমি মালিকের খেদমত করব। আর তোমারে অল্প দিনের খাওয়াই আছে, তাজা বানাইতে আছে, এটার খবর বেশি সুবিধা না বলে কি সামনের সামনের নাম কুরবানির সাল। এতক্ষণ আমি আমার মতো করে বলছি, এবার আল্লাহর ভাষায় শুনেন। لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل
সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের বাড়ি গাড়ি দালান কোঠা, তাদের চলার স্টাইল ফিস্টাইল দেখে আপনি আপনার উম্মত যেন ধোঁকায় পড়ে না যান। মাতাউন কলিল, আমি আল্লাহ তাদেরকে সামান্য সম্পদ দিয়েছি। বলেন এবার কি দিয়েছেন? বেশি না কম? ওই জোরে কোন, কম না বেশি? বেশি দেন নাই। আল্লাহ বলেন মাতাউন কলিল, সামান্য সম্পদ দিয়েছি। মুফাসসিরিন কেরাম লেখেন, মানুষ হিসেবে ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী সকল মানুষের এই কম বেশি ভালো কাজও আছে। যে কোনো ধর্মের লোকেই হোক, মানুষ হিসেবে কিছু ভালো কাজও তারা করে। মুফাসসিরিন কেরাম লেখেন, যেহেতু ঈমান নাই এই জন্য পরকালে কোনো বিনিময় নাই। এই জন্য রব্বে কারীম বলেন, আমি আল্লাহ ইনসাফের পরিপন্থী কাজ করতে পারি না। এই জন্য যেহেতু তারা কিছু ভালো কাজ করে, এই ভালো কাজের বিনিময় পরকালে দেব না, পাবেও না। এই জন্য দুনিয়ার জীবনে টাকা পয়সা একটু বাড়ায়া দিয়া তাকে পুরস্কার দিয়ে শেষ করে ফেলি। মরার পরে ঈমান নাই যার, জান্নাত নাই। এই জন্য কয় একটু একটু ভালো কাজ যে করে নে, পুরস্কার দুনিয়াতেই নিয়ে নে, ওইখানে তো আর কিছুই নাই নাই নাই। আমি বলি আপনাদের, আমাদের জন্য পরকালে কিছু নাই না কিছু আছে? জোরে কন, নাকি সব শুধু দুনিয়াতে চাই? না না, আমরা চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও আমরা কল্যাণ চাই। দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই। বিশেষ করে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। মুহতারাম হাজিরিন, যাক কথা আর বাড়াবো না। আমি বলতে চাইছিলাম যে এমন সত্তা, যেই সত্তা শুধু ধনী হইলেই হবে না, দেওয়ার অভ্যাস করতে হবে। বলেন দেখি, সবচেয়ে বেশি দেনেওয়ালা, সবচেয়ে বেশি দেনেওয়ালা, সবকিছু দেনেওয়ালা একমাত্র আল্লাহ। আমাদের যা দরকার, যা যা দিচ্ছেন, সব কিছু কে দেন? তাহলে আল্লাহর চেয়ে বড় দানবীর আর কেউ হতে পারে না। অতএব অন্য কোনো জায়গায় চাওয়াও যাবে, দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না। শেষ 4 নম্বর কথা হলো, 4 নম্বর হলো, যার যেই সত্তার কাছে আমরা দোয়া করব, চাইব, সেই সত্তা যখন যেখান থেকে যে কোনো প্রাণী, যে কোনো ভাষা, আবারও বলছি, যখন যে কোনো প্রাণী যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো ভাষায় চাইবে, উনাকে শুনতেও হবে, বুঝতেও হবে। শুধু শুনলে হবে না, বুঝতেও হবে। আচ্ছা বলেন দেখি, আপনি যখন যেখান থেকে যে কোনো প্রাণী, যে কোনো মাখলুক, যে কোনো ভাষা চাইবে, আর এই চাওয়াটা শুনবেন, বুঝবেন, এমন সত্তা কয়জন আছেন? আস-সামিউ, ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ সবকিছু শোনেন। তাহলে আপনি যত নীরবে দোয়া করতে পারেন, সেটাও আমার আল্লাহ শুনেন। এমনকি মুখে যদি উচ্চারণ নাও করেন, সেটাও আমার আল্লাহ শুনেন এবং বুঝেন। জোরে জোরে জোরে, মনে 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 নিঃশব্দে মুসা আলাইহিস সালাম মাঠে গেছেন, বৃষ্টি হয় না, দোয়া করার জন্য নামাজ পড়লেন, দোয়া শুরু করলেন। আল্লাহ কয়, মুসা, মাঠে এমন এক পাপিষ্ট আছে, এ যতক্ষণ আমিন আমিন কইতে থাকবো, এতক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে। কয় না দোয়া কবুল হবে? কার দোয়া কবুল হবে না? নবীর দোয়া কবুল হবে না। নবীর দোষে কিরে কার ডাকছে? তোরে নি যা, তুইও যা, নাহলে আবার আইব। শেষ কথা আমার, একেবারে আমার দিকে তাকান। নবীর দোয়া কবুল হবে না, নবীর দোষে না উম্মতের দোষে? কথা কয় না, নবীর দোষে না উম্মতের দোষে? তাহলে নবীর দোয়া কবুল হয় না কেন? আল্লাহ কয় না পাপী আছে। এই পাপী যতক্ষণ তোমার দোয়ার সাথে আমিন 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 বলবে, ততক্ষণ তুমি পয়গম্বরের দোয়াও কবুল হবে না। আমাদের দেশেও কিছু পাপিষ্ট আছে, গিয়ে ইমাম সাহেব কয়, ইমাম সাহেব কি দোয়া করেন আপনারা, দোয়া কবুল হয় না।
বুঝেন নাই? বুঝাইতে চাই কি ইমাম সাহেবের দোয়ার মধ্যে ভুল আছে, নাহলে দোয়ার মধ্যে ভেজাল আছে, নাহলে ইমাম সাহেবের দোষ আছে, এই জন্য দোয়া কবুল হয় না। তো নবীর তো কোনো দোষ নাই, নবীর দোয়া কবুল হয় না কেন? তাহলে উম্মতের বদামলের কারণে নবীর দোয়া কবুল হয় না। তোমার মতো সুদখোর আর ঘুষখোরের আমিন আমিন বলার কারণে ইমামের দোয়া কবুল হয় না। এই ওয়াজ করলে দাওয়াত দিব দিত না, কবে মিয়া সব বদলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন। মুসা আলাইহিস সালামের মেজাজ খুব নরম, গরম আবার ভুল বুঝছেন না। আমরা গরম বললে বুঝি মনে হয় খারাপ, না, তবিয়তের মধ্যে একটু গরমি ভাব আছে, গরম গরম ভাব আছে, কিন্তু এটা কোনোভাবেই অন্যায় কাজে ব্যবহার হয় না। তো দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম মেজাজে ছেড়ে দিয়েছে, দোয়া ছেড়ে দিকে, পাপী কে আছো? তোমার আমিন আমিন বলার কারণে, তোমার পাপের কারণে দোয়া কবুল হচ্ছে না, ওঠো। হাসবেন, একটু চিন্তা করেন কিছুক্ষণের জন্য, আমার আপনার মধ্যে যে পাপগুলো আছে, যদি এই মজলিসে এমন একটা ঘোষণা দেওয়া হয় এইরকম পাপী কে আছেন উঠেন, তখন টের হওয়া যাবে যে ওই লোকটার অবস্থা কেমন হয়েছে। এখন যদি উঠে যা, তাহলে সবাই অন্যান্য চাইব না আর বলবে হে ওই, এর কারণেই দোয়া এতক্ষণ কবুল হয়েছে না। দেখেন এখন এই লোকটা কি করবে? মুসা নবী বলছেন কে আছো উঠো। এখন যেহেতু বলছেন, কারণ নাম বলেন নাই, কিছুক্ষণ পরে নামও তো বলে দিতে পারে। যদি না উঠে কিছুক্ষণ পরে, যেহেতু আছে জানতে পারছেন, তো একটু পরে তো নামও জানতে পারবে। এখন কি করবে? নিজে হাত তুলে দোয়া করার সুযোগ নাই, ইমাম সাহেবের আইন নেওয়া দোয়া করার কোনো সুযোগ নাই। তাহলে এখন কি করবে? শুধু মাথাটা একটু নিচে, চোখের পানি ছেড়ে দিয়ে কলবের যোগাযোগটা মালিকের আরশের সাথে লাগায় দিচ্ছে। আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। মুমিনের কলবের যোগাযোগ আরশের সাথে করতে বেশি সময় লাগে না। এত কম সময়ে আর দুনিয়ার কোন নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়া যায় না। আমার আল্লাহর আরশের নেটওয়ার্কের সাথে যত তাড়াতাড়ি যুক্ত হওয়া যায়, ওই বান্দা তখন শুধুমাত্রই নিচের দিকে তাকিয়ে বলে মালিক, সারা জীবন ভর আমি এত বড় গুনাহ করেছি, গুনার কাজ করেছি, আমি এত বড় গুনাহগার, তুমি তোমার সাত্তার নামের পর্দা দিয়ে ঢেকে রেখেছো, কারো সামনে প্রকাশ করো। আল্লাহ, আমি যদি এই মুহূর্তে এখান থেকে উঠতে যাই, লোকেরা তো আমাকে সব সময়ের জন্য চিনে ফেলবে, আমি এত বড় পাপিষ্ঠ, এত বড় গুনাহগার। ও মালিক, দয়া করে মাফ করে দাও, ওয়াদা দিলাম আর কোনোদিন গুনার কাজ আমি করব না। ও মুসলমান, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার শব্দ প্রয়োগ করে আপনাদের সামনে পেশ করলাম, কিন্তু আল্লাহর ওই বান্দা তো একবারের জন্য জবান খুলে বলতে পারে নাই, শুধুমাত্রই বলেছেন কলবের ভিতরে। আমার আপনার আল্লাহ কলবের হালত দেখেন কি দেখেন না? বুঝেন কি বুঝেন না? শোনেন কি শোনেন না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মেসেজ চলে গেছে, এই মেসেজের উপরে আমার আল্লাহর মঞ্জুরি। আমার আল্লাহ বলেন, বান্দা আস্তাজিব লাকুম, আমি তোদের ডাকে সাড়া দেব, আমি তোর ডাকে সাড়া দিলাম, বান্দারে তোর দরখাস্ত মঞ্জুর করলাম, গুনাহ মাফ করে দিলাম। শুধুমাত্র তা না, পয়গম্বর তাকায় রইলেন, মজলিস থেকে একজন মানুষ উঠল না, রহমতের বৃষ্টি মুষলধারে নাজিল হয়ে গেছে। তাহলে সে তো হাতও তুলে নাই, জবান দিয়ে উচ্চারণ করেও কোনো কথা বলেন নাই, মনে মনে শুধু দোয়া করেছেন। এই দোয়াও আল্লাহ শুনেন, আল্লাহ হলেন সামি। তাহলে এমন সত্তার কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। মুহতারাম হাজরিন, চারটা বললাম, এই চারটা কোয়ালিটি একমাত্র কার মধ্যে আছে? মহব্বতের আওয়াজে বলেন, কার মধ্যে? তাহলে চাইতে হবে কার কাছে? রব বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দেব, আমি তোমার চাহিদা পূরণ করব। আর যারা অহংকার বশত আমার কাছে চায় না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন,
অপমানিত হয়ে জাহান্নামের আগুনে প্রবেশ করবে। একেবারে শেষ কথা বলছি, সাইয়েদনা হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন। কোথায়? মাছের পেটের ভিতরে। এখানে চাইলেও ইমাম সাহেব গিয়া ওই মাছের পেটের ভিতরে কোনো উপকার করতে পারবে না, কোনো বিজ্ঞানীও করতে পারবে না, কেউ পারবে না। মাছের পেটের ভিতরে ইউনূস নবীকে মাছ নিয়ে ঘোরাফেরা করে পয়গম্বরের কানে আওয়াজ আসছে, গুনগুন শব্দ শোনা যায়। আল্লাহ কিসের আওয়াজ? আওয়াজ দিয়ে শুনতে পায় গুনগুন। আল্লাহ কয়, আমার সৃষ্টি জগৎ সমুদ্রের তলদেশে আমার দরবারে যে কান্নাকাটি করতেছে, দোয়া মুনাজাত করতেছে, এই আওয়াজটা তুমি শুনছো। ফানাদা ফিজ যুলুমাত, পয়গম্বর তিনটি অন্ধকারের ভিতর থেকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। রব্বে কারীম বলেন, এই মাছের পেটের ভিতর থেকে পয়গম্বর ডাক দিয়েছে, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার ডাকের জবাব দিচ্ছি। উদউনি আস্তাজিব লাকুম, আর আমার আল্লাহ বলেন, আর আমি আল্লাহ কি করলাম? ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ ইউনূসকে মাছের পেট থেকে নাজাত দিলাম। রব্বে কারীম সাথে আবার আমাদের জন্য পুরস্কার ঘোষণা করে বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, হে বান্দা বান্দি, আমার বন্ধুর উম্মতেরা, মনে রাখবে পয়গম্বর ইউনূসের জন্যই শুধু আমার এই সাহায্য আর এই দয়া সীমিত না, কিয়ামত পর্যন্তই যারা এমন বিপদে পড়ে আমাকে ডাকবে, আমি আল্লাহ আমার বান্দা ইমানদার বান্দা বান্দীদেরকে ইউনূস নবীর মতো করেই নাজাত দিতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা কার কাছে চাইবার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর কাছে চাওয়ার, আমরা যেন আল্লাহর দরবারের ভিখারি হই। আল্লাহর দরবারের যদি আমরা ভিক্ষুক হতে পারি, মাখলুকের দরবারে আমাদেরকে ভিক্ষুক হওয়া লাগবে না, আমরা বাদশা হয়ে থাকতে পারি। হ্যাঁ, তাহলে ভিক্ষুক হইলে কোন দরবারের ভিক্ষুক হইব? কর না। আরে ভিক্ষা যদি করাই লাগে তো সবচেয়ে বড় বাদশা, যিনি বাদশার বাদশা, সেই বাদশার দরবারে ভিক্ষা করব, ফকিরের কাছে ভিক্ষা করব। ফকিরের কাছে না, বাদশার কাছে। ইয়াম যে আবার এই শেষ সময় আসা, মানে ব্রেক করার পরে কইবেন, এটা আমি মনে হয় কিছু টের পাচ্ছি। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমি চাইছিলাম 9টায় শেষ করতে, বয়ানই লম্বা করে নিয়েছিলাম এই জন্য যে এটা আর কোনো কিছু আমার কাজ নাই। তারপরও মাদ্রাসার জন্য দয়া করে কেউ এখন